পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম রয়েছে। বাইরে থেকে দেখলে তারা প্রায় একই, এক আল্লাহ, এক কোরআন, এক নবী। কিন্তু বাস্তবে 1400 বছর ধরে মুসলিমরা দুইটি প্রধান ধারায় বিভক্ত, সুন্নি এবং শিয়া। সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, প্রায় 90%। তারা নবীর সুন্নাহ এবং সাহাবীদের ঐক্যমত্য অনুসরণ করে। অন্যদিকে শিয়ারা প্রায় 10%। তারা বিশ্বাস করে নবীর পরিবার, বিশেষ করে হযরত আলী, ছিলেন আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকৃত নেতা। তাহলে প্রশ্ন হলো, এই দুই গোষ্ঠীর মধ্যে আসল পার্থক্য কোথায়? প্রথম এবং সবচেয়ে চোখে পড়ার মতো পার্থক্য হলো নামাজে। সুন্নিরা নামাজে দাঁড়িয়ে হাত ভাঁজ করে বুক বা নাভির কাছে রাখে, আর শিয়ারা হাত দুটো পাশে ছেড়ে দেয়। সিজদার সময় সুন্নিরা সরাসরি জায়নামাজ বা কার্পেটে কপাল রাখে, কিন্তু শিয়ারা সাধারণত ছোট একটি মাটির টুকরার উপর সিজদা করে, যা অনেক সময় কারবালার মাটি দিয়ে তৈরি। নামাজের সময়ের ক্ষেত্রেও পার্থক্য আছে। সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ 5টি আলাদা সময়ে পড়ে। শিয়ারা একই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা এগুলো 3 সময়ে একত্র করে পড়তে পারে, যেমন জোহর ও আসর একসাথে, মাগরিব ও এশা একসাথে। আজানেও শিয়ারা একটি অতিরিক্ত বাক্য যোগ করে, যা সুন্নিরা বলে না। দ্বিতীয় বড় পার্থক্য হল ধর্মীয় নির্দেশনা বা ফিকহের উৎস। সুন্নিরা কুরআন ও হাদিস অনুসরণ করে এবং 4টি প্রধান মাযহাব হানাফি, মালিকি, শাফি ও হাম্বালি এর যে কোনো একটি অনুসরণ করতে পারে। তাদের মতে নেতৃত্ব আসে জ্ঞান ও যোগ্যতা থেকে, এবং নবী ছাড়া কেউ সম্পূর্ণ নির্ভুল নয়। শিয়ারা বিশ্বাস করে কুরআনের সঠিক ব্যাখ্যা শুধুমাত্র নবীর পরিবারের 12 ইমামের মাধ্যমে এসেছে। তারা এই ইমামদের নির্ভুল মনে করে। বর্তমানে তারা একজন জীবিত উচ্চ পর্যায়ের আলেমকে অনুসরণ করে, যার নির্দেশনা তারা মানে। তৃতীয় পার্থক্য বিয়ের ক্ষেত্রে। সুন্নিদের কাছে বিয়ে একটি স্থায়ী বন্ধন, কিন্তু শিয়ারা স্থায়ী বিয়ের পাশাপাশি একটি অস্থায়ী বিয়াকেও বৈধ মনে করে, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করা হয় এবং সময় শেষ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। চতুর্থ পার্থক্য ইতিহাস ও আবেগের জায়গায়, বিশেষ করে আশুরা। সুন্নিদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তারা রোজা রাখে এবং এটিকে আল্লাহর রহমতের দিন হিসাবে দেখে। কিন্তু শিয়াদের জন্য এটি গভীর শোকের দিন, কারণ এই দিনে কারবালার যুদ্ধে ইমাম হুসাইন শহীদ হন। তারা শোক পালন করে, মিছিল করে এবং দুঃখ প্রকাশ করে। শেষ পার্থক্য হল জিয়ারত বা মাজার ভিজিট করা। হজের ক্ষেত্রে সুন্নি ও শিয়া পুরোপুরি এক, সবাই মক্কায় গিয়ে একইভাবে ইবাদত করে। তবে শিয়ারা ইমামদের মাজার জিয়ারতকে বিশেষ গুরুত্ব দেয়, যেমন কারবালা ও নাজাফ। সুন্নিরা সাধারণত এই প্রথাকে সমর্থন করে না এবং সরাসরি আল্লাহর কাছে দোয়া করাকেই গুরুত্ব দেয়। সবশেষে এত পার্থক্য থাকার পরও মূল বিশ্বাস এক। তারা সবাই এক আল্লাহতে বিশ্বাস করে, একই কোরআন অনুসরণ করে, একই নবীকে মানে এবং একই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে। তাই সুন্নি ও শিয়া আলাদা ধর্ম নয়, বরং একই ইসলামের দুটি ভিন্ন ব্যাখ্যা।